নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আর্যের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই ভিডিওটা আজকে যেটা দিব এটা কিন্তু অনেক দিন আগেই করা ছিল। কিছু কাজের জন্য সময়ের অভাবে আমি আর এডিট করা থাকলেও ভয়েস ওভার করে আর দিতে পারিনি। তো আজকে আমি সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে আমাদের বাড়ির হোলি পূর্ণিমার যে উৎসব হয় প্রত্যেক জায়গাতে, সেই হোলি পূর্ণিমার দিনের ঘটনা। তো সকাল সকাল আমরা উঠে কিন্তু ঠাকুর ঘরে গিয়েছিলাম। মানুষ তো বিভিন্ন ধরনের খেলা করে, তাই না বলুন? হোলিতে অনেক কিছু রান্না করা, ভালো মন্দ খাওয়া, নিজেদের মধ্যে রং মাখা, আনন্দ করা, সব কিছু হয়। কিন্তু ভগবানের জন্য আমরা কি করি? তো আমরা চেষ্টা করেছি, আমাদের বাড়িতে বিশেষ করে অতটা রং খেলা হয় না। সবাই তো বড় গুরুজনের সাথে আর কি রং খেলবো। তো একটু পায়ে দিয়ে প্রণাম করেই রং খেলা কমপ্লিট হয়ে যায়। তো সকাল সকাল আমি কাকিমা দুজন মিলে আমাদের বাড়িতে সব ঠাকুরের জন্য সাদা সাদা ছোট ফুলের মালা করেছি। এই যে কাকিমা এক একটা করে মালা তুলে গুনে আর একটা ঝুড়িতে রাখছে, যে সবগুলা হয়েছে কিনা সেটা দেখার জন্য। দিলে ওদিকে হচ্ছে কাকু করবেন পুজো। আজকে কিন্তু ঠাকুরকে মালা দিয়ে আর ঠাকুরের জন্য কিছু ভালো আয়োজন করে আমাদের মনটা কিন্তু খুব ভালো হয়েছিল, খুব ভরে গেছিল। সব কিছু ডিটেলসে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ঠাকুর ঘরে সব সময় ফোন আমরা এলাও করি না। তাও যতটা পেরেছি চেষ্টা করেছি। এবার আমি ফুলটা আর ফুলের মালাগুলা নিয়ে রেখে দিলাম। কাকু করবেন পুজো। এদিকে প্রদীপ আর ধূপ জ্বলেছে। এই যে ভোগ বেড়ে নিচ্ছেন কাকু, কেটে ঢাকা দেওয়া ছিল। আর আজকে একটু বেলের শরবত করে দিয়েছি ঠাকুরের জন্য। হয় না, সবাই যে বলেন যে সিদ্ধি খেয়ে রং খেলতে অনেক ভালো লাগে, খেলে মানুষজনেও। তো ভগবানের জন্য আর সিদ্ধি নয়, একটু বেলের শরবতই করলাম আজকে হোলি পূর্ণিমার দিনে। আমার মনটা কিন্তু খুব ভালো লাগছিল, ঠাকুরের জন্য এইটুকুনি করে মনটা কিন্তু ভালো লাগছিল। দেখবেন, ভগবানের জন্য হোক বা যার জন্যই হোক, একটু নিজের মন থেকে আনন্দ হয়ে কিছু করলে দেখবেন মনটা খুব ভালো থাকে। যদি আপনি ওখান থেকে কিছু প্রত্যাশা রাখেন তাহলে কিন্তু জীবনেও মন ভালো থাকবে না। আপনার প্রত্যাশা, বলে না যে কামনাই কি দুঃখের কারণ, তো সেরকমই হয়। কোনো প্রত্যাশা না রেখে যদি কারোর জন্য কিছু করেন, দেখবেন সেটা খুব আনন্দ দেয়, মনে খুব শান্তি দেয়। কিন্তু প্রত্যাশা রাখলে সে যতটা শান্তি না দেয় তার 4 গুণ কষ্ট আর দুঃখ দেয়। তো আমরা শান্তিটাই বেছে নিব, তাই না? আনন্দটাই বেছে নিব, দুঃখকে কেন বরণ করব বলুন? তো এই যে কাকু এবার ঠাকুরের কাছে ফুল সাজিয়ে দিচ্ছেন। সাজানো কিন্তু অনেকক্ষণ থেকেই শুরু হয়েছে, আমি একটু দেরি করে বলছি। তো কি সুন্দর লাগছে দেখুন, সব ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছেন, ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দিচ্ছেন। তো এগুলো আমরা দেখছি। আর সে সাজগোজ করে কিন্তু সেদিন ঠাকুরকে খুব সুন্দর লাগছিল। তো কাকু এদিকে ফুল সাজাচ্ছেন। আমি এবার বলে দিই ভোগে কি কি ছিল। তো আপনারা দেখেছেন আজকে স্পেশাল কিন্তু ছিল বেলের শরবত, আর তার সাথে ছিল হচ্ছে চনা মুকুন্দি, চনা বাতাসা, যেটা একটা দিতেই হবে, লাগেই। পূর্ণিমার দিনে ঠাকুরের কাছে এটা দিতেই হয়। আর আমাদের বাড়িতে রঘুনাথ শালগ্রাম শিলা রয়েছেন, তো সেই পুজোই কাকু করেন। আর বিশেষ বিশেষ দিনে কিন্তু বিশেষভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করি। যেরকম বৈশাখ মাসে হচ্ছে পুরো মাসটাই ছানা আর ছাতু শরবত যেটা বলে, ছানা পোনা লাগে। আর সেই সময় বেল পেলে, কিন্তু আমাদের বাড়িতে বেল গাছ নেই। বেল গাছ একটা ছিল, যখন বেল হতো তখন শরবত করে বেলার দিতাম। আর এখন সে বেল গাছটা উল্টে পড়েছে, উল্টে পড়লেও বেঁচে আছে, কিন্তু বেল আর হচ্ছে না। সে যাই হোক, কিছু করার নেই। তো যখন বেল পাই, বেলের শরবত কিন্তু আমি ঠাকুরের কাছে করে দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে কথা বলতে বলতে দেখুন কাকুর প্রায় সুন্দর করে ঠাকুর সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার পালা হচ্ছে ঠাকুরের পায়ে আবির দেওয়া। রং তো খেলা হবে, ঠাকুরের পায়ে একটু রং না দিলে কি ভালো লাগে বলুন? তো এই যে ঠাকুরের পায়ে কাকু রং দিয়ে আবির দিয়ে প্রণাম করছেন। তো আবিরটা সবার পায়ে দিয়ে নিচ্ছেন। তারপর আমরা ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। আর বেরিয়ে আসার বেশ কিছুক্ষণ পর এই যে এক এক করে আমাদের বাড়িতে সব এসছে রং খেলার জন্য। প্রথমে যে এসছিল সে হচ্ছে আমার বরের বন্ধু,
আর এ হচ্ছে তারই ছোট ভাই, কাকিমাকে একটু রং মাখাচ্ছে, কাকিমা তাকে রং মাখিয়ে দিচ্ছে, এবার এসছে বলো বৌদি আমি তোমাকে রং দিব, আসো আসো আসো। এই যে, তো সে এবার আমাকে আবির দিচ্ছে, আর এরপর পালা হবে আমি দিব ওকে আবির। ও বলছে দাঁড়িয়ে থাকবে কিন্তু, মাথায় একটু দিবে বলে দিচ্ছে, দেখুন কত মানে প্রচুর আবির দিয়ে দিল, আমি ঝাড়তেও মানে যাচ্ছে না। তো আমি স্নান করেছিলাম না তাই আর কিছু বলিনি। তারপর বলছে হাতে একটু তেল মাখিয়ে দিই এই বলে আবির দিয়ে দিচ্ছে। সে স্নান করে এসেছিল, তাও আমি তার মাথায় দিয়েছি, দিয়ে কাকিমার কাছে কমপ্লেন করছে, কাকিমা দেখো বৌদি কি করলো, এটা বলে প্রণাম করে সে চলে গেল বাড়ি। এই যে বাড়ি চলে যাচ্ছে। তো তারপর সবাই যখন রং খেলছে, সবার রং খেলার পর বাড়ির পাখিটা কিন্তু চুপ করে বসেছিল, বলছে ভাবছে যে সবাই কত আনন্দ করছে, আমার বেলা কেন কিছু নেই। তো তখন আমি ওকে একটু রং দিলাম, একটু আবির দিলাম, সেও সেইভাবে মাথা নিয়ে বসে আছে, ভাবছে মা আমাকে আদর করবে তো তাকেও একটু রং দিয়ে দিলাম। তো ওইভাবেই আজকের দিনটা, তারপর খাওয়া দাওয়া যেভাবে হয় খাওয়া দাওয়া করে আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম খুব আনন্দ সহিত। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই পাশে থাকবেন, সাবধানে থাকবেন।